আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখে নিব কিভাবে আপনি আপনার পেট্রোল পাম্পে ডেইলি বেচা কেনার একটি রিপোর্ট তৈরি করবেন। যে রিপোর্টটা প্রত্যেকটা ফিলিং স্টেশনেই তৈরি করা হয় এবং এটি তৈরি করতে বেশ সময় সাপেক্ষ এবং অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। এই রিপোর্টটা কিন্তু খুব সহজেই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি তৈরি করে ফেলতে পারবেন এবং খুব দ্রুত সময়ে। আমি রিপোর্টটা প্রথমেই দেখাতে চাই। প্রথমে আমরা সফটওয়্যারে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমার লেফট হ্যান্ড সাইডে এখানে একটা অপশন আছে ডেইলি সেল ক্লোজিং রিপোর্ট। এখানে ক্লিক করলে দুইটা অপশন আপনারা পাবেন, একটা ডেইলি ক্লোজিং লিস্ট অ্যান্ড ক্রিয়েট ক্লোজিং রিপোর্ট। আমরা প্রথমে ডেইলি ক্লোজিং লিস্টে চলে যাই। যেই রিপোর্টগুলো অলরেডি তৈরি করা হয়েছে সেই রিপোর্টগুলো আপনি এখানে পাবেন। আমি একটা রিপোর্ট যদি আমি একটু আপনাদেরকে ডিটেলস দেখাই, এখানে অ্যাকশন থেকে ক্লোজ সেলস ডিটেলসে যদি আমি যাই তাহলে আপনারা দেখবেন যে এইখানে এই যে আমাদের দুইটা নজেল আছে, ডিজেলের, একটা পেট্রোলের, একটা অকটেনেল। এবং এখানে যদি আপনি খেয়াল করেন এখানে 2 ডেজ রিডিং আছে, মানে আজকের রিডিং, আর ইয়েস্টারডে রিডিং মানে গতকালকে যে রিডিংটাতে স্টপ হয়েছে। তো আজকের রিডিং থেকে গতকালকে রিডিং বাদ দিলে যেটা থাকে সেটা কিন্তু আজকের আপনার টোটাল সেল এবং তার সাথে তার প্রাইসটা গুণ করে কিন্তু টোটাল টাকাটা চলে আসে। এভাবেই কিন্তু প্রত্যেকটা নজেলের হিসাব কিন্তু এখানে যোগ বিয়োগ করে কিন্তু টোটাল টাকাটা চলে আসবে। এরপরে আপনার প্রোডাক্ট সেল অপশন আছে, যেখানে আপনি আপনার প্যাকেট মোবাইলগুলো সেল করতে পারেন। লাইক 1 লিটারের মোবিল আছে, গ্রিজ আছে, দিস কাইন্ডস অফ থিংস আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। দেখুন এখানে দুইটা সেল হয়েছে এবং সেটার রেট ছিল 380 টাকা করে এবং টাকা এখানে চলে আসছে এবং সেটারও টোটাল টাকা এখানে চলে আসছে। তারপরে আপনি যে ডিউগুলো দিয়ে থাকেন, বাকিতে যেই সেলটা করে থাকেন, তার যদি কোনো আদায় থাকে তো সেই আদায়টা ডিউ কালেকশনে আপনি কিন্তু যে কাস্টমারের নেম এবং কতটা কালেকশন হয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারবেন এবং টোটাল কত ডিউ কালেকশন হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এইভাবে লাইন কালেকশন আছে। অনেক সময় বিশেষ করে ট্রাকে যদি আপনার নিয়মিত কোনো কাস্টমার থাকে যারা ট্রাক যদি থাকে তাহলে ওরা দেখা যাচ্ছে তেলের সাথে সাথে কিছু ক্যাশ নিয়ে যায় পেট্রোল পাম্প থেকে, যেটা কিন্তু ওরা ওই ঘুরে এসে আবার রিটার্ন করে। সো ওই যে ওই কালেকশনটা আপনি লাইন কালেকশনে কিন্তু আপনি করে নিতে পারবেন। যেমন এখানে একটা গাড়ি আছে, হানিফ গাড়ি, তার থেকে কালেকশন হয়েছে 5000 টাকা। সো এই দুটো কালেকশন আপনি এখানে করে নিতে পারবেন। এরপরেও যেটা চলে আসছে 2 ডেজ ডিউ, মানে আজকে আপনি যে বাকিগুলো দিয়েছেন সেটার কিন্তু লিস্ট এখানে আপনি অ্যাড করতে পারবেন এবং টোটাল কত টাকা আজকে ডিউ বাকি গেছে সেটা কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন। এবং লাইন এক্সপেন্ডিশন সেটাই যেটা আপনার লাইন কালেকশন। এখানে লাইন কালেকশন হয়েছে আর এখানে কিন্তু কে নিয়ে গেছে সেটা, যেমন বাচ্চু ভাই নামে একটা ক্লায়েন্ট আছে যিনি পেট্রোল পাম্প থেকে 5000 টাকা নিয়ে গেছে। এটা কিন্তু উনি পরবর্তীতে যখন তেল নিতে আসবে তখন কিন্তু সেটা ফেরত দিয়ে দেবে। তো সেই এই টাকাটা নিয়ে গেছে সেটার হিসাব কিন্তু যে এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপরে এখানে আছে এক্সপেন্স লিস্ট, মানে আপনার ডেইলি যে ওই দিনের যে খরচগুলো আছে, ছোটোখাটো খরচগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন অফিসের চায়ের খরচ, তারপরে বাচ্চু ভাইকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটার খরচ, তারপরে কলম কেনা হয়েছে সেটার খরচ, কিন্তু এখানে কিন্তু এই টোটাল এক্সপেন্স কিন্তু এখানে চলে আসে এবং এর টোটাল সব কিছু ক্যালকুলেট করেই কিন্তু এই যে টোটাল পেয়েবল টাকাটা আপনার এখানে ক্যালকুলেশন হয়ে যাবে অটোমেটিক। তো এই হিসাবটা কিন্তু প্রত্যেকটা পেট্রোল পাম্পেই দিন শেষে করতে হয়। সো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দেখা যাচ্ছে এটা করতে অনেক ঘন্টা, 1 ঘন্টার ওপরে সময় লেগে যায়, তারপরও এখানে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু আমাদের এই সফটওয়্যার ব্যবহারের ফলে কিন্তু আপনার এই ভুল ত্রুটিটা একদমই 0%, কোনো ভুল ত্রুটি হবে না। নির্ভুলভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। তো আমি একটা রিপোর্ট তৈরি করে এখন দেখাবো। তার আগে যে বিষয়টা হচ্ছে আপনি খেয়াল করবেন, এখানে এখানে দেখেন 2 ডেজ রিডিং মানে 27,000, ডিজেল 2 27,000 এবং ডিজেল 1 26,000। সো আজকে যদি আমি একটা রিডিং তৈরি করি তাহলে এটা কিন্তু এই রিডিংটা কিন্তু আসতে এখান থেকে নিতে হবে। এটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। আমি যদি এখানে একটা ক্রিয়েট
করি আর কি। এই যে আমি এটা করলাম, হ্যাঁ, এখানে দেখুন ডেটটা অটোমেটিক বসে যায়, যে সময় আপনি রিপোর্টটা তৈরি করবেন অটোমেটিক ডেট বসে যাবে, রেফারেন্স নাম্বার এটা অটোমেটিক বসে যাবে, বিল আর ওয়্যারহাউস এগুলো অটোমেটিক বসে যাবে। এখানে যে অ্যাড নজেলে আপনি এখানে ডিজেল অ্যাড করে নেবেন। আমি ডিজেল 1 অ্যাড করলাম, দেখুন ডিজেল অ্যাড 1-এর সাথে সাথে কিন্তু এই যে ইয়েস্টারডে রিডিং কিন্তু এই যে চলে আসছে, ডিজেল 1-এর 26,000 চলে আসছে। আপনি যদি আমার গতকালকের রিপোর্টটা দেখেন, এই যে দেখেন, এই যে এই 26,000, এই 26,000টা কিন্তু এই যে এখানে অটোমেটিক চলে আসছে। এটা কিন্তু আপনাকে ওই থেকে নিয়ে কিন্তু লিখে দিতে হবে না এক্সট্রাভাবে। সো এটা অটোমেটিক চলে আসবে, শুধু আপনি আজকের রিডিংটা এখানে তুলে দেবেন। সো আমি ধরলাম যে আমার মেশিনে আজকের রিডিং আছে এখানে 28,000, তো 28,000 আপনি লিখে দেবেন, সাথে সাথেই কিন্তু এটা ক্যালকুলেট করে আপনার দেখাই দেবে যে কত লিটার সেল হয়েছে, এবং এটার ইউনিট প্রাইসের সাথে গুণ করে কিন্তু এই টাকাটা বের করে দিবে। একইভাবে যদি আমি ডিজেল 2টা অ্যাড করি, এই যে ডিজেল টু এর আমার কিন্তু গতকালকের হচ্ছে রিডিংটা ছিল 27,000। তো আমি দেখুন এটা যখনই ক্লিক করব এই 27,000 কিন্তু এই যে এখানে বসে যাবে, এই যে বসে গেছে। তো আজকের রিডিংটা যদি আমি এখানে বসে দিই, যে আজকের রিডিং আমার হচ্ছে 28,500। তো দেখুন এখানে কিন্তু ওই যে আমার 1500 লিটার বিক্রি হয়েছে এবং দামের সাথে কিন্তু ক্যালকুলেশন করে টাকাটা কিন্তু। সো এইভাবে প্রত্যেকটা নজেলে কিন্তু আপনি যদি পেট্রোল অ্যাড করেন, পেট্রোলের দেখুন এই যে স্টার্টের রিডিংটা চলে আসছে, তারপর অকটেন যদি অ্যাড করেন অকটেনটাও চলে আসছে। আপনি শুধু আজকের রিডিংটা বসে দিবেন। আমি ধরে নিলাম এখানে 14,000 আছে, আমার আজকে এখানে ধরে নিলাম 9,000 আছে রিডিং। সো আজকে রিডিংটা শুধু আপনাকে বসাতে হবে, গতকালকে রিডিংটা কিন্তু এটা অটোমেটিক চলে আসবে, আপনাকে কিন্তু গতকালকের হিসাব দেখে কিন্তু এটা বসানোর কোনো দরকার নেই, এটা নির্ভুলভাবে হয়ে যাবে। এবং দেখুন কত সহজেই কিন্তু টোটাল ক্যালকুলেশনটাও হয়ে গেল। আমার টোটাল সেল কিন্তু 7,77,165 টাকা ক্যালকুলেশন করে কিন্তু বের হয়ে গেল। আর এটা তৈরি করতে আমার খুব বেশি হলে 5-10 সেকেন্ড লেগে যাবে, যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি, বোঝানোর কারণ হয়তো একটু 2-3 মিনিট সময় লেগে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু তৈরি করতে মাত্র কিন্তু 10 সেকেন্ডের একটা বিষয়। আপনি অ্যাড করবেন আর টুডের রিডিংটা বসিয়ে দিবেন, তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে এখানে অপশন আছে প্রোডাক্ট সেল, যেমন আমি এখানে প্যাকেট মোবিল যদি আমার বিক্রি হয়, আমি প্যাকেট মোবিল দেখি এখানে অ্যাড করি, যে এই যে আমার প্যাকেট মোবিল আছে এসপি 1 লিটার, কয়টা আজকে বিক্রি হয়েছে আমি কিন্তু এখানে দিয়ে দিতে পারি। ধরলাম আমার আজকে 5টা বিক্রি হয়েছে, তো এই 5টা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম, আর সাথে সাথেই দেখুন এর কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। আমি বেশি কিছু অ্যাড করতেছি না, আমি চলে যাচ্ছি ডিউ কালেকশনে। ধরলাম যে আমার একটা কাস্টমার আছে আলামিন ভাই, আমার রুহুল আমিন ভাই, উনি আমাকে আজকে তার রুহুল আমিনের কাছ থেকে আমার ডিউ কালেকশন হয়েছে আজকে 5,000 টাকা। সো আমি এখানে রুহুল আমিনকে অ্যাড করে নিয়ে আমি 5,000 অ্যাড করে দিলাম, দেখুন ডিউ কালেকশন আমার কিন্তু 5,000 হয়ে যাচ্ছে। সো সেভাবে আমি ধরলাম যে আমার আর একটা গাড়ি আছে, সেটা আলমগীর ভাইয়ের কাছ থেকে ডিউ কালেকশন হয়ে আছে আজকে 6,000 টাকা। 6,000 টাকা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন এগুলো কিন্তু অটোমেটিক, এগুলো কিন্তু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। সেইভাবে লাইন কালেকশনটা অ্যাড করবেন, লাইন কালেকশন কার কাছ থেকে কত করছেন সেটাও আপনি অ্যাড করে নিতে পারবেন। ধরলাম আমি এনার কাছ থেকে লাইন কালেকশন হয়েছে আমার 3,000 টাকা, তো সেটাও অ্যাড করে দিলে কিন্তু অটোমেটিক হয়ে যায়। আজকে আমার ডিউ গেছে, আমি ধরলাম যে এই একটা কাস্টমার কাছে আমার ডিউ গেছে 5,000 টাকা, তো সেটা কিন্তু এই যে আমি এখানে অ্যাড করে দিলাম। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে কিন্তু টোটাল পেয়েবল টাকা এখন 7,88,065 টাকা। সো আমি যদি এখানে লাইন কালেকশন, আমি লাইন এক্সপেন্ডিচার যদি আমি অ্যাড করি, যে আমার এখানে লাইন এক্সপেন্ডিচার হচ্ছে জিল্লুর ভাই, ওখানে যদি আমি 65 টাকা অ্যাড করে দেই, 65 টাকা, তাহলে দেখুন এই 65 টাকা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, এই যে এখন কিন্তু 7,88,000 টাকা আছে। আবার যদি আমি এক্সপেন্স এখানে অ্যাড করি, যে আমার টি অফিস টি এর জন্য আমার খরচ হয়েছে আজকে 1,000 টাকা। সাপোজ আপনি এখানে দেখবেন যে এটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে, এই যে 7,87,000 টাকা। সো এভাবে কিন্তু এই রিপোর্টটা তৈরি করতে পারবেন, এবং রিপোর্ট তৈরি করার পরেই কিন্তু সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু রিপোর্টটা তৈরি হয়ে যায়, এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই পরবর্তীতে রিপোর্টটা দেখে নেবেন যে আমরা রিপোর্টটা তৈরি করলাম, সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু খুব সহজেই কিন্তু এই রিপোর্টটা তৈরি হয়ে যায়, এবং খুব অল্প সময়ে এবং নির্ভুলভাবে তৈরি হয়ে যায়। এটাকে আপনি এখন এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন। প্রিন্টে ক্লিক করলে কিন্তু এই যে এখানে প্রিন্টটা কিন্তু হয়ে যাবে।
সো এভাবে কিন্তু আপনি আপনার ডেইলি যে ক্লোজিং রিপোর্টটা আছে সেই রিপোর্টটা কিন্তু খুব অনায়াসে খুব দ্রুতভাবে এবং নির্ভুলভাবে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। আরও অনেক কিছু এখানে অপশন দেওয়া আছে যেগুলো বলতে গেলে হয়তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে বলতেছি না। পরবর্তীতে এটা নিয়ে আরও বৃহৎ আকারে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি হবে। ধন্যবাদ।